একটা প্রশ্ন, তোমাকে যদি সবার সামনে দাঁড় করিয়ে বলা হয় তুমি নিচু ঘরের ছেলে, তুমি এই জায়গার যোগ্য নও, তখন তুমি কি করবে? চুপ করে মাথা নত করবে, নাকি প্রমাণ করবে রক্ত নয়, যোগ্যতাই আসল পরিচয়? 1000 বছর আগে হস্তিনাপুরে একজন যুবক এই প্রশ্নের মুখোমুখি হয়েছিল। তার নাম কর্ণ। হস্তিনাপুরের রাজসভা, অস্ত্র প্রদর্শনের দিন। অর্জুন তার তীরন্দাজির কৌশলে সবাইকে মুগ্ধ করেছে। ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য সবাই প্রশংসায় ভরিয়ে দিচ্ছে। ঠিক তখনই ভিড়ের মাঝখান থেকে এক অচেনা যুবক সামনে এগিয়ে এলো। তার চোখে আগুন, তার হাতে ধনুক। সে বলল, আমি অর্জুনের সব কৌশল নকল করতে পারি। আর সে করল। এক এক করে অর্জুন যা করেছে সে তার চেয়েও নিখুঁতভাবে দেখালো। সভা স্তব্ধ। হঠাৎ কৃপাচার্য প্রশ্ন করলেন, তুমি কে? কোন রাজবংশের সন্তান? যুবকটি নীরব, কারণ সে জানে না সে কে। রাজসভা হাসতে শুরু করল। একজন সুতপুত্র কিভাবে রাজপুত্রের সঙ্গে লড়বে? এই এক শব্দ, সুতপুত্র। সেই দিন কর্ণ বুঝেছিল, প্রতিভা নয়, পরিচয় বিচার হয় আগে। আজও কি বদলেছে কিছু? তুমি চাকরির ইন্টারভিউতে গেলে তোমার কাজ দেখে বিচার হয় নাকি তোমার ব্যাকগ্রাউন্ড দেখে? স্কুলে, অফিসে, সমাজে। কর্ণ শুধু মহাভারতের চরিত্র নয়, সে প্রতিটা অবমূল্যায়িত মানুষের প্রতীক। সবাই যখন কর্ণকে অপমান করছে, একজন দাঁড়িয়ে উঠল, দুর্যোধন। সে বলল, রাজবংশা চাই, আমি এক্ষুনি তাকে রাজা বানাচ্ছি। সেই মুহূর্তে কর্ণ হয়ে গেল অঙ্গদেশের রাজা। দুর্যোধন তাকে সম্মান দিল। প্রথমবার কেউ তাকে পরিচয় দিল। সেই দিন বন্ধুত্বের বীজ রোপণ হল, যা শেষ পর্যন্ত যুদ্ধ ডেকে আনবে। কর্ণ সেদিন 2 জিনিস শিখেছিল। 1, সমাজ তোমাকে সহজে মেনে নেবে না। 2, কিন্তু একজন মানুষ তোমার জীবন বদলে দিতে পারে। প্রশ্ন হল, দুর্যোধন কি সত্যিই বন্ধুত্ব করেছিল, নাকি সে কর্ণকে ব্যবহার করেছিল অর্জুনের বিরুদ্ধে? আর কর্ণ, সে কি সম্মানের জন্য নিজের ভাগ্য বন্ধক রেখেছিল? পরের পর্বে কর্ণের জীবনে আসবে এক ভয়ঙ্কর অভিশাপ, যা কুরুক্ষেত্রের যুদ্ধের ফল নির্ধারণ করবে। তুমি কি কখনো কর্ণের মতো অপমানিত হয়েছ? কমেন্টে লিখো, আমি কর্ণ। আর এই সিরিজ মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করো।